এটা আমাদের অধিকার আদায়ের দাবি। এখানে আমাদের ভাইদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবি। আমরা যদি এই পুলিশ বাহিনী সংস্কার করতে না পারি তাহলে ভাইয়ের আর কোনো দিনও এই পুলিশ বাহিনী জনতার হবে না। এই পুলিশ বাহিনীকে জনতার করে তুলতে হলে প্রথমে এই পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে। সংস্কার না করা হয় তাহলে আমরা এভাবে পথে পথে মায়ের খাবো। কেন ভাইয়া? আমরা পুলিশ বাহিনী, আমরা জনতার নিরাপত্তা দিতাম, কিন্তু আজকে আমাদের নিরাপত্তা নাই। আমরা এখন বাইরে যেতে পারতেছি না, বাইরে যাওয়ার মতো আমাদের কোনো সাহস নাই। পুলিশ বাহিনীর নতুন রেগুলেশন হোক এবং আমাদের পদোন্নতির কোটায় যথাযোগ্যভাবে আমাদেরকে মূল্যায়ন করা হোক। তাছাড়া আমাদের ছুটি ছাটার বিষয়ে আমাদেরকে ছুটি দেওয়া হয়, নৈমিত্তিক ছুটি 20 দিন। Cinematic display, photography master, performance expert, NextG N9. সব মিলিয়ে আমরা পাচ্ছি 58 দিন ছুটি, কিন্তু অন্যান্য বাহিনীতে লক্ষ্য করলে দেখা যায় তারা 60 দিনের ছুটি পাচ্ছে। অন্যান্য বাহিনীর সকলের সরকারি আমলাদের নির্ধারিত কর্মঘণ্টা আছে, আমাদের কোনো নির্ধারিত কর্মঘণ্টা নাই। আমাদের সেই ভোর থেকে রাত অবধি কোনো জায়গায় 18 ঘন্টা, 20 ঘন্টা, কোন জায়গায় 72 ঘন্টা পুলিশ দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে। কোনো শ্রম আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার নাই। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্নভাবে আমাদেরকে কাটিয়েছেন। দাবি দেওয়া সংক্রান্ত ইতিমধ্যে আপনাদের কাছে হয়তো আমাদের কাগজ হয়তো আপনাদের হাতে পৌঁছে গেছে। তারপরেও আমি আমাদের 11 দফা দাবির সারসংক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমরা ব্রিটিশের করা আইনে বাংলাদেশ পুলিশ চলতে পারে না। আমরা কোনো খাজনা আদায়কারী পুলিশ নই, আমরা জনতার পুলিশ, এই বাংলার পুলিশ। আমরা জনতার রক্ষায় কাজ করব। আমরা কোনো ব্রিটিশ খাজনা আদায়ের জন্য পুলিশ নই। আমরা চাই না অতীতের ন্যায় কোন সরকারের অধীনে পুলিশ বাহিনী কাজ করুক। আমাদের দাবি, আমরা স্বতন্ত্রভাবে কাজ করতে চাই। আমরা এই দেশের জনগণের জন্য কাজ করতে চাই, নিরপেক্ষ থেকে কাজ করতে চাই। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনারা দেখেছেন আমাদের পুলিশ ভাইরা বিভিন্ন জায়গায় থানাবাড়িতে নৃশংসভাবে হত্যা হয়েছে। এই নৃশংস হত্যার দায়ভার আমাদের পুলিশ বাহিনীর দালাল তথা ওই সরকারের, স্বৈরাচারী সরকারের অধীনে যে দালালগুলো আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের হত্যার বিচার এই দেশের মাটিতে করতে হবে। আমরা চাই আমাদের ভাইয়ের রক্তের বিচার এই দেশে প্রকাশ্যে হোক। এই দেশের জনতা জানুক যে তারা দালালি করে, এক শ্রেণীর দালাল আমাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন কাজে নির্দেশ প্রদান করে বাধ্য করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা দাবি দাবা রেখেছিলাম। এই পর্যন্ত আমাদের যে সকল সদস্য ভাইরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের পারিবারিকভাবে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমরা এই 11 দফায় বিশেষভাবে উল্লেখ